সাবেক এমপিদের গাড়ি নিলামে ওঠানে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নিলামে সাবেক 24 এমপির গাড়ি, এমপিদের গাড়ি বিলাস। 2 দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস করে নেন, অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে। গাজীপুর সাভারের কারখানা বন্ধ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা, অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন। তাদের অনেকে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল, প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সাড়া, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে। মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। 14.5 লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের 10 থেকে 20% হারে। নিত্যপণ্যের বাজার নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগি 1 মাসে কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা, আমদানি বাড়লে দাম কমবে আশা ব্যবসায়ীদের। বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল। ফখরুলের বক্তব্য নিয়ে উপদেষ্টা নাহিদের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে মির্জা ফখরুলকে আরেকটি 1-11 চান, প্রশ্ন নাহিদের। রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্নে তার কড়া সমালোচনায় ছাত্র নেতৃত্ব। ফেসবুকে তোপ দেখেছেন ছাত্র নেতৃত্বের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2018 সালের জাতীয় নির্বাচন নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাতের ভোটের কুশীলবরা কোথায়, দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে, সংসদ নির্বাচন 2018, ভোটারদের বেশিরভাগই পলাতক, অনেকেই কারাবন্দী, মাঠ পর্যায়ের দায়িত্বে থাকা 116 ডিসি এসপির বেশিরভাগই বহাল তবিয়তে, অনেকের বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। ফোল পাল্টে এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ সংগ্রহ করা হচ্ছে আয়কর নথি। বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে কয়েকজন উপদেষ্টার প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি একাধিক প্রতিবেদন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ, নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1-11 ইঙ্গিত। নাহিদ ইসলাম, কোন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না। সৈয়দা রিজওয়ানা, কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 5 আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে, গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন। বিনিয়োগ ও রাজস্ব পরিস্থিতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ কমেছে 71%, বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বরে রাজস্ব ঘাটতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা, অর্থবছরের প্রথম 6 মাস, ব্যবসা বিনিয়োগে আস্থাহীনতা, উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগ কমেছে, ভয়ে ও চাপে ব্যবসায়ীরা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার, মির্জা ফখরুলের অভিযোগ। আগামী জাতীয় নির্বাচনে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচন নিয়ে কাছাকাছি ইসি রাজনৈতিক দল, 2025 সালের শেষ দিকে বা 26-এর শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি মাসুদ, আমরা পরিবর্তন চাই, এই কারণেই বলছি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। মির্জা ফখরুল। র্যাবের ক্রসফায়ারে নিহত কক্সবাজারের কাউন্সিলর একরামকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কল রেকর্ড পেতে একরামের স্ত্রীকে কোটি টাকার প্রস্তাব, প্রভাবশালীদের ইন্ধনে ক্রসফায়ার, মোদি ও জাফর চেয়ারম্যানের দিকে ইঙ্গিত, বাড়াবাড়ি না করতে মানসিক চাপ। সাবেক বিডিআর জওয়ানদের মুক্তি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জামিনে মুক্ত 150 শতাধিক বিডিআর সদস্য। একই সাথে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাবাকে ফিরে পাওয়া স্বপ্নের মতো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হঠাৎ উত্তপ্ত রাজনীতি। রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত দেশের রাজনীতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এরপর একাধিক উপদেষ্টা এ নিয়ে পাল্টা মন্তব্য করেছেন, কঠোর বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। শিল্প কারখানা বন্ধ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার, অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না। বেক্সিমকোর কারখানা বন্ধ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বেক্সিমকোর 200 একর জমি ক্রোক, অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানে 12,000 কোটি টাকার ঋণ। উপদেষ্টা, কারখানা না খুললে চাকরি হারাবে 42,000 মানুষ, দাবি সংবাদ সম্মেলনে। সাবেক বিডিআর সদস্যদের কারামুক্তি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে কারামুক্তি 16 বছর পর,
178 বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে। কৃষকের জন্য যন্ত্র কেনার প্রকল্পের অনিয়ম নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, লুটপাটে গায়েব ভর্তুকির টাকা, কৃষকের যন্ত্র কেনার প্রকল্প। দুর্নীতির দায়ে সাবেক পিডি সহ 8 কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আরও 50 কর্মকর্তা। তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।